বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় আয়োজন, মহাবিজয়ের মহানায়ক অনুপ্রেরণা যোগায় বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, বললেন রামনাথ কোবিন্দ। দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দুই দেশের সম্পর্ক সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজনে বললেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি জানালেন, ভারত কেবল বাংলাদেশের নিকটতম প্রতিবেশী নয়, পরীক্ষিত বন্ধু। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন মহাবিজয়ের মহানায়ক। আয়োজনে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক প্রদান করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। অতিথি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্যে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন। I remember that I was inspired as a youth by the moral courage of Bangabandhu. Like millions of others, I was electrified by his powerful voice and the understanding that it carried the aspirations of 70 million people of Bangladesh at that time. The vision of Bangabandhu was of a Bangladesh that was not only free politically, but also of a nation that was equitable and inclusive. বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুই দেশের সম্পর্ককে অকৃত্রিম বন্ধুত্বের বলে আখ্যায়িত করেন। India is the closest neighbor and a trusted friend of Bangladesh. I recall with deep appreciation the unstinting moral and material support that the political leaders and people of India extended Bangladesh during our war of liberation. বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য ছিল 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ হবে, আজকে সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য 1941 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বৈরিতা নয়, বরং বন্ধুত্বের সম্পর্কে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকলের সাথে বন্ধুত্ব রেখেই আমাদের দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল রেখেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা সোনার বাংলা গড়ে তোলার শপথ বাক্য পাঠ করিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোষণ বঞ্চনার বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন জাতীয় কমিটির শপথ অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। জাতীয় সঙ্গীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহান মুক্তিযুদ্ধে শহীদ সূর্য সন্তান, নির্যাতিতা মা বোন সহ আত্মোৎসর্গকারী সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা তাঁর বক্তব্যে তুলে ধরেন 24 বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদানের কথা। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। অনুষ্ঠানে যুক্ত থাকা সারা দেশের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাঠ করেন বিজয়ের শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ কোটি কণ্ঠে এক স্বরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। শপথ শেষে সংসদ প্লাজায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন বঙ্গবন্ধুর কন্যাদ্বয়। ৭.৫ কোটি মানুষের আরেকটি নাম মুজিবর, মুজিবর, মুজিবর। ৭.৫ কোটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম মুজিবর, মুজিবর। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। যাদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় দিবসটির মূল আনুষ্ঠানিকতা। সুবর্ণ জয়ন্তীতে ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় উচ্চারিত হয় বীর শহীদদের স্মৃতির বেদিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সুবর্ণ রেখায় বাংলাদেশ, ৯ মাসের মুক্তিযুদ্ধ আর গণসংগ্রামের চেতনায় দীপ্ত বিজয় আজ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর সেনানীদের প্রতি। এ সময় শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপরেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একটি রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল এই জাতি। ৫০ বছরের পথ পরিক্রমায় অনেক ধরনের চড়াই উতরাই এর মধ্য দিয়ে যেতে হয়েছে এই বাংলাদেশকে। এখন এই বাংলাদেশ পুরো বিশ্বের মানুষের কাছে আকর্ষণের এক কেন্দ্রবিন্দু এবং এই অর্থনৈতিক উত্থানকে সবাই ভালো চোখে দেখছে। সেদিন খুব বেশি দূরে নেই যেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই প্রত্যাশা পুরো জাতির। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। র্যাব পুলিশের সাবেক কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আরও বিশদ আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো কথা বলেননি। আজ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর বিষয়ে জানাতেই সংবাদ সম্মেলন ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে সেভাবে দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ না হলেও সৌজন্যমূলক আলাপ হয়েছে বলেও দাবি করা হয়। বিরাজমান সকল সমস্যার সমাধান আলোচনার টেবিলে খুঁজতে ঐক্যমত দুই দেশ। মহামান্য রাষ্ট্রপতির অংশগ্রহণ। উষ্ণ সম্পর্ক অস্থিতিশীল করতে চায় না কেউই। আঞ্চলিক যোগাযোগ বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তির মতো খাতে বিনিয়োগে আগ্রহী ভারত। পানি, আপনার বর্ডার, একটা একটা করে বলি। আমরা বলি যে এমন কোনো কিছু এই দুই উভয় দেশ করবে না যাতে আমাদের স্থিতিশীলতা কিংবা অন্য
অসুবিধা কানেক্টিভিটি নিয়ে অনেক আলোচনা। আর কানেক্টিভিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। প্রশ্ন ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে ফোনালাপ বিষয়ে। আপনি আমাকে ইউ ক্যান কল আস অ্যান্ড টেল ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম। আমরা তখন বললেন যে না, আপনিও কল করবেন আপনার যদি কোনো প্রবলেম হয়, ইউ ফিল ফ্রি টু কল মি। কূটনৈতিক সম্পর্কের 50 বছরকে সামনে রেখে জলবায়ুর পরিবর্তন, শান্তি রক্ষা, মানবাধিকার সহ বেশ কিছু বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম বলিনি আপনি কবে তুলবেন সেটা আমি বলিনি, আর উনিও বলেন না। উনি বলছেন আমরা আলোচনা করব, বলছেন আগামী স্প্রিংয়ে আই হোপ ইউ উইল বি ইন ওয়াশিংটন, আমরা একাধিক আলোচনা করব। তবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যে সঠিক হয়নি তা মার্কিন প্রশাসনকে স্পষ্ট করেছে বাংলাদেশ। ন্যাচারালি আমাদের এক্সপেকটেশন ছিল যে আপনারা কিছু একটি সিদ্ধান্ত নিলে আমাদের জানাবেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা চালু রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া সাতক্ষীরার ভোমরা, বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরও বন্ধ রয়েছে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে এসব স্থলবন্দর দিয়ে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রীয় আয়োজন, মহাবিজয়ের মহানায়ক, অনুপ্রেরণা যোগায় বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম বললেন রামনাথ কোবিন্দ। দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার অঙ্গীকার। এবং জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।